সব সময় বড় মাছ মশলা দিয়ে কিন্তু খেতে একদমই ভালো লাগে না। তো মনে করলাম আজকে তাহলে বেগুন আলু দিয়ে রান্না করলে রান্নাটা কেমন হবে। তো যাই হোক, প্রথমে মাছগুলো একটু হালকা ভাজা করে নিয়েছি, হালকা বলতে একটু ভালোভাবে ভাজা করে নিয়েছি, যেহেতু ভাজা করা ছিল, বেশি কড়া ভাজা করলে মাছ ভালো লাগে না। তো যাই হোক, এদিকে আমি ফোড়নে দিয়েছিলাম হচ্ছে একটু পেঁয়াজ আর জিরে, আর তারপরে এই বেগুনগুলোর সাথে ভেজে নিয়েছি সুন্দর করে। বেগুনগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছিলাম লঙ্কা। তার আগে আলুটা তো ভেজেই নিয়েছি, একসঙ্গে ভেজে সব কিছু। তারপরে পরিমাণ মতো জলটা দিয়ে, জলটা ফুটে আসলে দিয়ে দিলাম মাছগুলো। বেশ সুন্দর করে মাছটা জাল হলে শেষে আমি দিয়ে দেবো হচ্ছে জিরে বাটা। একদম সিম্পল কাঁচা লঙ্কা চিড়ে আর এই জিরে বাটা দিয়ে রান্না করলে কিন্তু ভালোই লাগে। সবসময় মশলা খেতে তো একদমই ভালো লাগে না। তো যাই হোক, এদিকে জিরেটা সুন্দর করে বেটে দিয়ে দিলাম শেষে। তরকারিটা এখন নামিয়ে দেব। তো এই বেগুন আলুর তরকারি কিন্তু মাঝে মধ্যে রান্না করি মাছ দিয়ে, ভালোই লাগে খেতে। আর শেষে করেছিলাম হচ্ছে কচুলতি ভাজা, একটু সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ বলতে একটু ভাপ দিয়ে নিয়েছিলাম, রসুন কাঁচা লঙ্কা চিড়ে এটা রান্না করব। দিয়েছিলাম হচ্ছে জিরে। এই তোমার কি বলে, কচুলতি ভাজা কিন্তু খেতে আমার খুবই ভালো লাগে, আর তরকারির থেকেও বেশি, মানে এটা দিয়ে আমি সব ভাত খেয়ে নিতে পারবো। যাই হোক, তো এদিকে রসুনটা দিয়ে একটু হালকা লবণ হলুদ দিয়ে শেষে দিয়ে দিয়েছিলাম হচ্ছে কাঁচা লঙ্কা, তারপরে মানে তোমার কচুলতিগুলো বেশ সুন্দর ছিল। কিন্তু আমার এই কচুলতি খেলে গলায় একটু ধরবেই। তো যাই হোক, খেতে কিন্তু ভালোই লাগে, তাও খাই। তাই এই কচুলতিটা গলা ধরেনি, ভালোই ছিল, বেশ খেতে খুব টেস্ট ছিল। তো মাঝে মধ্যে বাজারে গেলে ও আমার জন্য কচুলতিটা আনবেই, আনবেই আর কি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম বন্ধুরা।